আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেরি না করে আপনাদের প্রশ্নের যে সমস্ত ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে সমস্ত প্রশ্ন উত্তরে আমরা প্রবেশ করি। নোমান আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় নাকি জুতা খুলতে হবে, সেটা কতটা সত্য? না, এটা একেবারেই ধারণা প্রসূত কথা। ভাত খাওয়ার সময় বা কোনো খাবার খাওয়ার সময় জুতা খুলেই খেতে হবে এমন কোনো কথা নেই। জুতা পরে খাবার খেলে কোনো প্রকার গুনাহ হয় না এবং কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় না, এবং শরীরের কোথাও এরকম কোনো নিষেধাজ্ঞা কিন্তু নেই। অতএব জুতা খুলে খাওয়ার বাধ্যতামূলক এ কথাটা কোনো সঠিক কথা নয়। তবে খাবার সময় আমরা বিনয়ী হয়ে বসবো, বিনয় প্রকাশ হবে সে বিষয়টা আমাদের মাথায় থাকবে, সেটি যেন আমাদের খেয়ালে থাকে, মানে অহংকার যেন প্রকাশ না হয়। আল্লাহ তাআলার নেয়ামতের প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ আছে সে যেন প্রকাশ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সুন্নাহগুলো আছে সেগুলো যেন আমরা মেনটেন করতে পারি, সেটি খেয়াল রাখবো। এবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত কোনো কোনো শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটেছে, বিষয়টা কতটা সঙ্গত? খুবই দুঃখজনক যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে। আমি জানি না, আমি দেশের বাইরে ছিলাম ওই সময়টাতে। তো এই সময় যদি শোভাযাত্রায় কেউ হামলা করে থাকেন বা যখনই হোক, এটা এরকম কোনো ঘটনা যদি কখনো ঘটে থাকে সেটা অনভিপ্রেত। দেখুন, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা প্রদান আমাদেরকে করতে হবে। অসৎ কাজের বাধা প্রদান মানে এই নয় যে কেউ অন্যায় করলে আমি তার শাস্তি দেওয়ার দায়িত্ব আমার কাঁধে তুলে নেব, এটা ভিন্ন জিনিস। আমি হাত দিয়ে সেটাকে বন্ধ করে দিব, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ অন্যায় কাজ দেখলে সেটাকে হাত দিয়ে থামিয়ে দিবে। এর মানে হলো যে আপনি সেটা বন্ধ করার জন্য প্র্যাকটিক্যালি নানানমুখী পদক্ষেপ নেবেন। হাত দিয়ে বলতে আপনাকে হাত দিয়ে ধরেই মারামারি করতে হবে, এই আক্ষরিক অর্থে হাত দিয়ে ধরা উদ্দেশ্য নয়। তার মানে আপনি প্রত্যক্ষভাবে সেটা বন্ধের উদ্যোগ গ্রহণ করুন, এটা বন্ধ করবেন, এটা হলো আপনার কর্তব্য। কিন্তু ভাঙচুর করা বা আপনি সেটার বিরুদ্ধে আপনার অ্যাকশনে যাওয়া, এটা আপনার জন্য জায়েজ নয়। হ্যাঁ, যখন ইসলামী রাষ্ট্র হবে তখন শিরকপূর্ণ বেদাতপূর্ণ কোনো কাজ হলে সেটির ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ আসবে এবং নিষেধাজ্ঞা অমান্য করলে সেখানে শাস্তি আরোপ করা হবে, সেটা কিন্তু ভিন্ন বিষয়। আপনি যেহেতু সেই অথরাইজড ব্যক্তি নন, অতএব আপনি আপনার দায়িত্বের যে গণ্ডি বা সীমানা আছে তার মধ্যে থাকবেন। গাজী আশরাফুল ইসলাম আপনি লিখেছেন, আমি আতর বিক্রয় করি। আমি একটা আতর কিনেছি যার নাম হচ্ছে একজন বিধর্মী গায়িকার নামে, সাথে সাদৃশ্যপূর্ণ। এখন এটা বিক্রি করা এবং ব্যবহার করা কি হালাল হবে? গায়িকার নামের সাথে আতরের মিল, আমার মনে হয় কোনো স্প্রে হবে। যাই হোক, তো যদি তার নামের সাথে মিল থাকে এবং এর ফলশ্রুতিতে তার প্রচারের ব্যাপার স্যাপার না থাকে, তার ছবি না থাকে, হারাম অন্য কোনো কিছু না থাকে, তাহলে এটা বেচা কিনা করা মৌলিকভাবে হারাম হবে না। তবে যদি অ্যাভয়েড করার সুযোগ থাকে, অ্যাভয়েড করা ভালো, এই অর্থে যে একজন খারাপ মানুষ, একজন গুনাহে লিপ্ত মানুষ, একজন পাপিষ্ট মানুষ, নাফরমান আল্লাহর, যিনি আল্লাহর একটা নির্দেশকে লঙ্ঘন করে চলেছেন অনবরত, এটাকে তার পেশা হিসেবে নিয়েছেন, সেটার প্রচারক রয়েছেন, অশ্লীলতার প্রচারক তিনি, এরকম একজন মানুষের নামের ব্র্যান্ডিং, তার পরিচয় যেন আপনার মাধ্যমে তার তার প্রচার যেন আপনার মাধ্যমে না হয়, সেই জিনিসটা খেয়াল করতে পারলে ভালো হয়। তবে এটা কোনো আবশ্যিক বিষয় এই জন্য নয় যে সরাসরি এখানে আসলে তার ছবি নেই, যেমনটি বললাম, যদি ছবি না থাকে, তারপরে জিনিসটা যদি হালাল থাকে, তাহলে শুধু তার নামের কারণে জিনিসটা সরাসরি হারাম হয়ে যাবে না। তবে অ্যাভয়েড করতে পারলে সেটা উত্তম হবে। মমতাজ জাহান আপনি লিখেছেন, পার্লারে কাজ করা জায়েজ আছে কিনা? পার্লারে আপনি যদি এমন কোনো কাজ করেন যেটা শরিয়া অ্যালাউ করে, তাহলে সেটা আপনি করতেই পারেন। আর যদি শরিয়া অনুমোদন করে না এমন কাজ আপনাকে করতে হয়, তাহলে সেটা কিন্তু করা জায়েজ নাই। পার্লারে আপনি কী করছেন সেটার উপর নির্ভর করবে বিধানটি। ধরুন আপনি ব্রু প্লাক করছেন, শরীরে ব্রু প্লাক করা জায়েজ নাই, তাহলে এই কাজটা আপনি করতে পারবেন না। সেখানে গিয়ে আপনি এমন কোনো কাজ করছেন যে কাজটা হারাম, সেটা করা জায়েজ নাই। কিন্তু সেখানে গিয়ে আপনি শোভাবর্ধনের কাজ, আপনার সাজসজ্জার কাজ, অন্যান্য যে সমস্ত কাজগুলো হয়ে থাকে যেগুলো শরিয়া দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয়, সেই কাজগুলো আপনি করতে পারবেন। আর এর বাইরে খেয়াল খুশি মতো যা খুশি তা যদি করতে যান, তাহলে অর্থাৎ যে কোনো কাজই পার্লারে যে কোনো কাজ আমি করব, হালাল হোক হারাম হোক, এরকম যদি হয় তাহলে সেটাই তো হারাম হয় বলার অপেক্ষায় রাখে না। রবিউল আউয়াল মাসে প্রতি বছর বাইতুল মুকাররমের বইমেলা অনুষ্ঠিত হয়। এর নানা অনিয়ম নিয়ে এবছর প্রকাশকরা আন্দোলন করছেন। তাদের সবচেয়ে বড় অভিযোগ, এতে প্রকাশনা প্রতিষ্ঠানের চেয়ে হকাররা স্টল বরাদ্দ বেশি পান। এ বিষয়ে আপনার মন্তব্য কী? দেখুন, আল্লাহ মাফ করুন, বইমেলাতে বারবার প্রতি বছরই আমরা শুনি এবং একই ঘটনা প্রতি বছর বারবারই রিপিট হয় যে হকাররা মেলার স্টল বরাদ্দ নিয়ে নেয় এবং ইসলাম ফাউন্ডেশনের অসাধু কিছু কর্মকর্তা এখানে তাদের সাথে জড়িত হয়ে মেলার যে
পরিবেশ আছে সেটাকে তারা নষ্ট করে এবং স্টলগুলো বরাদ্দ নিয়ে তারপর তারা সেল করে প্রকাশকদের কাছে। খুবই গর্হিত কাজ। জাতীয় বা ২১শে যে বইমেলা আছে সেখানকার নিয়ম অনুসারে যারা প্রকাশক থাকবেন প্রতি বছর লটারি কেন করতে হবে? যারা প্রমিনেন্ট প্রকাশক হিসাবে তালিকাভুক্ত হয়ে যাবেন তারা প্রতি বছর বাই ডিফল্ট পাবেন, স্টল পাবেন। এবং প্রকাশক ছাড়া কোনো হকাররা, পুস্তক বিক্রেতারা যদি স্টল পান তাহলে সেক্ষেত্রে অস্থিরতা তৈরি হবে। কারণ প্রকাশক যে পুস্তক বিক্রি করছেন, হকার সেম পুস্তক বিক্রি করছেন, তার সুবিধা মতো রেটে করতে পারবেন। তাছাড়া হকারদেরকে কোনো স্টল বা ২১শে বইমেলাতে দেওয়া হয় না, তাহলে এখানে কেন দেওয়া হবে? তো এই বিষয়গুলো নিষ্পত্তি করা দরকার। যেহেতু একটা অস্থিতিশীল সময় চলছে, আমার মনে হয় উভয় পক্ষ যথাসম্ভব নিজেদের জায়গা থেকে ছাড় দিয়ে এই কাজটি করতে পারলে খুব ভালো হয়। কারণ এই বইমেলা থেকে অনেক মানুষ উপকৃত হয়ে থাকে। এটা না হলে দিন শেষে আমাদের অনেক বেশি ক্ষতি সাধন হবে। এইচ.এম. রবিউল রবি আপনি লিখেছেন, একজন অপরিচিত ভদ্র মহিলাকে মায়ের মতো দেখি, ওনার সাথে কথা বলা যাবে? না, অপরিচিত মহিলা আপনি যতই তাকে মায়ের মতো মনে করেন তার সাথে আপনি কথা বলতে পারবেন না। অর্থাৎ তার সাথে পর্দার বিধান মেনে চলতে হবে। কথা বলতে পারবেন না মানে হলো যে শরিয়ার যে বিধিবিধান আছে মাহারাম নারীর ক্ষেত্রে সেভাবে আপনি কথা বলতে পারবেন না। মাহারাম নারীর সাথে যেভাবে কথা বলেন সেভাবে। গায়রে মাহারাম নারী হিসাবে গায়রে মাহারাম নারীর সাথে কথা বলা যায়, প্রয়োজনীয় কথা, সেক্ষেত্রে কথার ভিতরে কোমলতা সৃষ্টি করা যায় না। এই বিষয়গুলোকে মেনটেন করে আপনি তার সাথে কথা বলতে পারবেন। এর বাইরে আপনি যদি তার সাথে সাধারণভাবে মাহারাম আপনার মায়ের মতো যেভাবে মার সাথে যেভাবে কথা বলেন সেভাবে কথা বলা জায়েজ মনে করেন, তাহলে সেটা আপনার ভুল হবে। কারণ মায়ের মতন হলে তিনি মা হয়ে যান না। একজন মানুষ যখন আপনার সাথে রক্তের সম্পর্ক নেই, তিনি যখন আপনার মাহারাম নন, তখন তার সাথে পর্দার বিধান আপনার জন্য প্রযোজ্য হবে। হ্যাঁ, তার বয়স যদি এত বেশি হয় যে তিনি বৃদ্ধ হয়ে গেছেন, অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছেন, যে একজন পুরুষ তার প্রতি আকৃষ্ট হওয়ার মতো বয়সে তিনি নেই, তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয়।